আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমরা আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, পর্ব 6 প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন 50টি করে যে বিগত সালের প্রশ্ন, তার উপরে বিগত সালের মডেল টেস্ট এক পর্যায়ে বলা যায়। যদি আমরা বলি, আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনশট দেওয়ার সুবিধা করে দিচ্ছি। সো লেটস গো টু স্টার্ট। 211 নম্বর প্রশ্ন, 13 নম্বর পেজ। ব্রিক্স কত সালে প্রতিষ্ঠিত হয়? 2008 সালে। এটা একটি নতুন সংগঠন, 2008 সালে প্রতিষ্ঠিত হয়। ব্রিক্সের পূর্ব নাম কি? ব্রিক, এস ছিল না প্রথমে। 253 নম্বর প্রশ্ন, চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অঙ্গের সম্পর্ক তাকে কি বলে? সেরিব্রাম। চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অঙ্গের সম্পর্ক তাকে কি বলে? সেরিব্রাম। 204 নম্বর প্রশ্ন, কারেক্ট স্পেলড সুপারসেট রহিত বাতিল, অর্থাৎ কারেক্ট স্পেলড হলো সুপারসেট রহিত বা বাতিল করা, SUPERSED। কত সালে স্যার ম্যাকমোহন ভারত ও চীনের সীমান্ত চিহ্নিত করেন? 1914 সালে, যা ম্যাকমোহন লাইন নামে পরিচিত। হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার নাম্বার? ইন্ডেক্স। ইন্ডেক্সের প্লুরাল নাম্বার হলো ইন্ডিসেস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ মানব। বাক্যটি সরল বাক্য। বাংলাদেশের জাতীয় পতাকার নকশা প্রথম কে তৈরি করেন? শিবনারায়ণ দাস। 260 নম্বর প্রশ্ন, চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অঙ্গের সম্পর্ক তাকে কি বলে? সেরিব্রাম। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাসের নাম কি? বাঁধন হারাম। ফিফার কার্যালয় কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জুরিখে। হুইচ ওয়ান ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন? মাইসেলফ। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দান করে? ইরাক। হি ওয়াজ টেকেন টু টাস্ক, বাংলা অর্থে তাকে তিরস্কার করা হয়েছিল। তাকে কাজে নেওয়া হয়েছিল, এরকম বললে হবে না। এখানে আপনার শব্দগত অর্থের দিকে লক্ষ্য করে ট্রান্সলেশন হবে না। এইসব ট্রান্সলেশনগুলো একটু ব্যতিক্রম। সিনোনিম ওয়ার্ড এবং সেম ওয়ার্ড, নেটিভ ল্যাঙ্গুয়েজ, আপডেট সেন্টেন্স, আপডেট ওয়ার্ড দ্বারা এসব ট্রান্সলেশন হয়ে থাকে। ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ, ক্ষুধা যকৃত। বর্তমানে কোন দেশের ইতিহাসের জনক হেরোডোটাস জন্মগ্রহণ করেন? তুরস্কের হেলিকানাসাসে। 484 খ্রিস্টপূর্বাব্দে। সবুজ গ্রহ বলা হয় কাকে? ইউরেনাসকে। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আমরা তারপরের পর্বে চলে গেলাম। 14 নম্বর পেজ, 270 নম্বর প্রশ্ন, গোলাপি বা লাল গ্রহ বলা হয় কি? মঙ্গল গ্রহকে। 271 নম্বর প্রশ্ন, সোনার পাথর বাটি ও উত্তম পুরুষ উপন্যাসটি দুটি কার? রশিদ করিম। আদালত ইনকিলাব শব্দ দুটি কোন ভাষার? আরবি ভাষার। 274 নম্বর প্রশ্ন, বজ্রে তোমার বাজে বাঁশি, বজ্রের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী। বজ্রে তোমার বাজে বাঁশি, বজ্রের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানের সপ্তমী। বজ্রে বাঁশি, যেহেতু বাঁশি হতে বজ্রে তোমার বাজে বাঁশি, বজ্রের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানের সপ্তমী। বাঁশি শব্দটি যেহেতু বস্তু উপাদান, আর থাকাতে সপ্তমী বিভক্তি। জাহান্নামীতে বিদায় ব্যক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসটিকার শওকত ওসমান। তালব্য বর্ণ কোনগুলো? হ্রস্ব উ, দীর্ঘ উ। ডাচেস ইজ ফেমিনাইন অফ ডিউক। ডাচেস ইজ ফেমিনিন অফ ডিউক। ডিউকের ফেমিনাইন কি? ডাচেস। কোন মুসলমান প্রথম নোবেল পুরস্কার লাভ করেন? আনোয়ার সাদত, মিশরের। আর্টিকেল ইজ ইউজড বেসড অন প্রোনাউন্সিয়েশন। আর্টিকেল বিশেষত ব্যবহৃত হয়
প্রোনাউন্সিয়েশন উচ্চারণের উপর নির্ভর করে। দুশো 81 নম্বর প্রশ্ন, হ্যারি পটার কি একটি শিশুদের বই? জেকে রাউলিং এই বইটি লেখেন। 282 নম্বর প্রশ্নে, সুইডেনের মুদ্রার নাম কি? ক্রোনা। সিমের পূর্ণরূপ কি? সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডেল। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? 50। গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশ? ডেনমার্ক। গ্রিনল্যান্ডের রাজধানীর নাম কি? গটথেব। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। কোনটি শুদ্ধ বানান? সুশুরুষা। ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী। বাংলা 1176 সালে 76 মনান্তর কত লোকের প্রাণহানি ঘটে? 1 কোটি লোকের প্রাণহানি ঘটে। 1176 সাথে মিল রেখেই 76 মনান্তর বলা হয়। যদি বলা হয়, যদি এই ধরনের প্রশ্ন আসে যে 76 মনান্তর বাংলা কত সালে হয়েছিল, আপনারা নিশ্চিন্তে বলে দেবেন 1176। শেষের 76 দ্বারাই 76 মনান্তর শব্দটি করা হয়েছে। বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি? বইলাম 240 ফুট। এটা রাজশাহীতে অবস্থিত, যশোরে অবস্থিত। 292 হু কত সালে প্রতিষ্ঠিত? 1948 সালের 7 এপ্রিল। আমরা চলে আসলাম 15 পেজ। 293 নম্বর প্রশ্ন, জাতীয় স্মৃতিসৌধের অন্য নাম কি? জাতীয় স্মৃতিসৌধের অন্য কি নাম? সম্মিলিত প্রয়াস। 294 নম্বর প্রশ্ন, ডেড সি কোথায় অবস্থিত? ইসরায়েল ও জর্ডানের মধ্যে। 295 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি সিলেকশন হয় লাল আলোতে। 296 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লব কোন সালে অনুষ্ঠিত হয়? 1799 সালে। 297 প্রশ্ন, 297 উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানকে? ডক্টর জোহরা বেগম কাজী। 298 নম্বর প্রশ্ন, পৃথিবীতে কোন বস্তুর ওজন সবচেয়ে বেশি? কোথায়? কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে। আইসিসি দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার নাম কি? অ্যালটেয়ার 8800। 300 নম্বর প্রশ্ন, সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি করেছে কোন দেশে? যুক্তরাষ্ট্রে। এটা অবশ্যই আমরা জানি, যুক্তরাষ্ট্র মানে আমেরিকা আর যুক্তরাজ্য মানে ব্রিটেন। তিনশো 1 নম্বর প্রশ্ন, 16 নম্বর পেজ, নাইট্রোজেনের প্রধান উৎস কি? বায়ুমণ্ডল। 302 নম্বর প্রশ্ন, সিমেন্টের তৈরি অন্যতম কাঁচামালের নাম কি? জিপসাম। সিমেন্টের তৈরি অন্যতম কাঁচামাল নাম কি? অর্থাৎ সিমেন্ট তৈরিতে অন্যতম কাঁচামাল জিপসাম। কোন বৃত্তের পরিধি বেশের অনুপাত? 22/7। এই 22/7 ভাগ করলে আপনার 3.1416 হবে। বাংলা ভাষা রচিত প্রথম নাটকের নাম কি? বদ্রার্জুন। সমাজরীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত। সমাজরীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত। কাকনিদ্রা শব্দটির অর্থ কি? অগভীর সতর্ক নিদ্রা। হত্যাকারীর ইচ্ছা এক করতে হবে কি? জিজ্ঞাসা। রিজুয়ের বিপরীত কি? বঙ্কিম বা বাঁকা। টু কিপ ওয়ান্স হেড মিন্স টু কিপ কাম। এই কাম শব্দটা কালম উচ্চারণ হবে না, উচ্চারণ হবে কাম। এল উচ্চারণ হবে, অনুচ্চারিত থাকবে, সাইলেন্ট থাকবে এখানে। টু কিপ ওয়ান্স হেড মিন্স টু কিপ কাম, শান্ত থাকা। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়ার্ডস? তোমার গণিতের সময় কত? অ্যান্টোনিম অফ কুয়ার? অদ্ভুত। অর্ডারলি, সুশৃঙ্খল। অদ্ভুতের বিপরীত সুশৃঙ্খল। দিনে আমরা যদি আবার 316 নম্বর প্রশ্নে দেখি, এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন যে অঙ্কগুলো অবশ্যই লেখার বিষয়। আপনারা স্ক্রিনশট থেকে বা যে কোনো জব সলিউশন গাইড থেকে বিগত সালের অঙ্কগুলো খাতা কলমে প্র্যাকটিস করে নেবেন। অঙ্ক প্র্যাকটিস ছাড়া বিকল্প কিছু নেই, অঙ্ক তো মুখস্থের বিষয় না অবশ্যই। 316 নম্বর প্রশ্ন, ইউ শুড স্টার্ট আপ সুইমিং। 316 নম্বর প্রশ্ন, ইউ শুড স্টার্ট আপ সুইমিং। 317 নম্বর প্রশ্ন, ইউ শুড স্টার্ট আপ সুইমিং। 318 নম্বর প্রশ্ন, ইউ শুড স্টার্ট আপ সুইমিং। 319 নম্বর প্রশ্ন, ইউ শুড স্টার্ট আপ সুইমিং। 320 নম্বর প্রশ্ন, ইউ শুড স্টার্ট আপ সুইমিং। 321 নম্বর প্রশ্ন, ইউ শুড স্টার্ট আপ সুইমিং। 322 নম্বর প্রশ্ন, ইউ শুড স্টার্ট আপ সুইমিং। 323 নম্বর প্রশ্ন, ইউ শুড স্টার্ট আপ সুইমিং। 324 নম্বর প্রশ্ন, ইউ শুড স্টার্ট আপ সুইমিং। 325 নম্বর প্রশ্ন, ইউ শুড স্টার্ট আপ সুইমিং। 326 নম্বর প্রশ্ন, ইউ শুড স্টার্ট আপ সুইমিং। 327 নম্বর প্রশ্ন, ইউ শুড স্টার্ট আপ সুইমিং। 328 নম্বর প্রশ্ন, ইউ শুড স্টার্ট আপ সুইমিং। 329 নম্বর প্রশ্ন, ইউ শুড স্টার্ট আপ সুইমি
এখানে অনেকে হয়তো বা ভুল করে গিভ আপ সুইমিং দিয়ে দেবেন। গিভ আপ হতো ত্যাগ করা, তোমার উচিত সুইমিং ত্যাগ করা, এটা হবে না। ইউ শুড স্টার্ট আপ সুইমিং। প্রতিদিন গড়হীন গড়ে বা কাব্যমন্ত্রীকার শামসুর রহমান। দৃষ্টিহীন কার ছদ্মনাম? মধুসূদন মজুমদার। এ সার্চ ফর আইডেন্টিটি বইটি কার? মেজর আব্দুল জলিল। গ্রামের মেয়ে বেদের মেয়ে নাটকটি কার? জসীমউদ্দিনের। ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোন দ্বয়কে কী বলে? সূক্ষ্মকোণ। নাউন অফ দ্য ওয়ার্ড ব্রেক ইজ ব্রেক ডাউন। নাউন অফ দ্য ওয়ার্ড ব্রেক, ব্রেক হলো বার, ব্রেক ডাউন হলো নাউন। বাংলাদেশের প্রথম সংবাদপত্রের নাম কি? রংপুর বার্তাবহ, পূর্ববঙ্গ, 1947 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় রংপুর বার্তাবহ। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে কী বলে? উপমেয়। আর পরের বস্তুটাকে বলা হয় উপমান। ভ্রমরের ন্যায় কৃষ্ণ, কেশ সমান কেশ। বামেতর শব্দটির অর্থ কি? ডান। বামেতর শব্দটি সবসময় মনে রাখবেন, বাম বললে ডান আর ডানেতর বললে বাম। বামেতর শব্দটির অর্থ কি? ডান। আরেকটা আছে এর বিপরীত, ডানেতর শব্দটির অর্থ বাম। এখানে যদিও নেই। মনীষা শব্দের বিপরীত শব্দ কি? নির্বোধ। মনীষা মানে মনীষা জ্ঞানী, নির্বোধ যার বুদ্ধি জ্ঞান নেই। 327 নম্বর প্রশ্ন। ফেড অ্যান্ড সর্বশেষ মিন্স দ্য লাস্ট ফার্ট। বাই ফিটস অ্যান্ড স্টার্টস মিন্স ইরেগুলারলি, অনিয়মিত। বাই ফিটস অ্যান্ড স্টার্ট অনিয়মিত। তার বাসস্থান নিরক্ষ দেখবে অনিকেতন। বুলবুলিতে দান খেয়েছে, খাজনা দিব কিসে? বুলবুলিতে কোন কারক কোন বিভক্তি? আমরা পরের পেজে অবশ্যই দেখব, তার আগে স্ক্রিনশট দিতে পারেন। কর্তৃকারকের সপ্তমী। বুলবুলিতে দান খেয়েছে, খাজনা দিব কিসে? বুলবুলিতে দান খেয়েছে, খাজনা দিব কিসে? এটার উত্তর হবে কর্তৃকারকে সপ্তমী। মনস্তাপের সন্ধি বিচ্ছেদ কি? মনোবিষর্গ যোগ তাপ, এটা বিসর্গ সন্ধি। দি ইডিয়ম ব্রিং টু বুক। ব্রিং টু বুক, ব্রিং অর্থ, আমরা যদি শব্দগত অর্থ লক্ষ্য করি, ব্রিং অর্থ আনা, বহন করা। আর বুক বই, বই আনা বা বই বহন করা, এই ধরনের কিছু হবে না, কিন্তু তার অর্থ সম্পূর্ণ ব্যতিক্রম। ব্রিং টু বুক, রিবুক বা তিরস্কার করা, রিবিউক তিরস্কার করা বা গালি দেওয়া, কাউকে অপদস্থ করা। পেট্রোল ইঞ্জিনকে চালু করেন জার্মান বিজ্ঞানী নিকোলাস অটো। কাকে কোষের প্রাণশক্তি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক 100 কোটি বছর আগে। অ্যান্টোনিম অফ সোমবার অন্ধকারময়। অ্যান্টোনিমের সোমবারের অন্ধকারময়ের বিপরীত ব্রাইট, উজ্জ্বল। টলেমি কে ছিলেন? জ্যোতির্বিদ। ইন্টারনেট কবে চালু হয়? 1969 সালের 14 জানুয়ারি। ইন্টারনেট কবে বাংলাদেশ আসে? 4 জানুয়ারি 1996 সালে। ইন্টারনেট আবিষ্কার করে আমেরিকার মেরিন নৌবাহিনীর একটি দল, যারা আরপানেট নামে চালু করে তাদের যোগাযোগের রক্ষার্থে সর্বপ্রথম সেখান থেকে শুরু হয়। ইন্টারনেট কবে বাংলাদেশে আসে? 4 জুন 1996। ঈশ্বরচন্দ্রকে সংস্কৃত কলেজ কত সালে বিদ্যাসাগর উপাধি প্রদান করেন? 1839 সালে। সংস্কৃত কলেজ কত সালে বিদ্যাসাগর উপাধি প্রদান করেন? 1829 সালে। আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত? পারস্য উপসাগরে। আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত? পারস্য উপসাগরে। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? মালয়েশিয়ার। জেনেটিক কোডের আবিষ্কারককে? ডক্টর হরগোবিন্দ খোরানা, ভারত। এখানে জেনে রাখা ভালো, 342 নম্বরে বলা যায় ব্যাডমিন্টন মালয়েশিয়ার জাতীয় খেলা আর কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হবে। কোন দেশ অতীতে কোনো দেশের উপনিবেশ ছিল না? থাইল্যান্ড। থাইল্যান্ডের অর্থ কি? স্বাধীন ভূমি বা মুক্ত ভূমি। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। 348 নম্বর প্রশ্ন। গোবিন্দলাল ও রোহিণী কোন উপন্যাসের প্রধান দুটি চরিত্র? কৃষ্ণকান্তের উইল। 349 নম্বর প্রশ্নে কাকে ইসলামী রেনেসাঁর কবি বলা হয়? ফরুক আহমদকে। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রের নাম কি? দিগদর্শন।
আপনারা স্ক্রিনশট দিতে পারেন। আমরা এর পরের পেজে চলে যাচ্ছি। 18 নম্বর পেজ 351 নম্বর প্রশ্ন থেকে শুরু। ববদহ ইছামতি বিল দুটি কোথায় ইছামতি বিল দুটি কোথায় অবস্থিত? যশোরে। রাত্রির শেষ বাক্যে এক কথায় কি বলে? পররাত্র বা পররাত। তিনি ব্যাকরণে পণ্ডিত। এখানে ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণের সপ্তমী। নিরাময়ের সন্ধি বিচ্ছেদ কি? নিবিষিক যোগ আময়। সাক্ষী গোপাল অর্থ কি? নিষ্ক্রিয় দর্শক। মেডানা 43 কি? একটি চিত্রকর্ম। বাংলা 1350 সাল। দারফুন কি? সুদানের একটি অঞ্চলের নাম। সিরডাফ এর সদর দপ্তর ঢাকার চামেলি হাউসে। সিরডাফ। রেল ইঞ্জিন আবিষ্কারককে? স্টিফেনসন। আদমস পিক তীর্থস্থানটি কোথায়? শ্রীলঙ্কার। এখানে আদম আলাইহিস সালাম আসেন, তার নামই আদমস পিক বলা হয়। 361 নম্বর প্রশ্ন। গোধূলির কারণ কি? আলোর বিক্ষেপণ। দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটি অপরটিকে কি বলে? সম্পূরক। 363 নম্বর প্রশ্ন। সৌরকোষে কি ব্যবহৃত হয়? সিলিকন। কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে? ক্লোরিন। পেট্রোটের অ্যান্টোনিম? ট্রেইটর, দেশদ্রোহী। পেট্রিয়ট হবে, কারণটা ভুল লিখেছে সম্ভবত। সমদ্বি বাহুর ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণ হবে? স্থূলকোণ। অ্যান্টোনিম অফ লিম্পিড? মাড্ডি, কর্দমাক্ত বা অস্বচ্ছ। লিম্পিডের বিপরীত মাড্ডি। দি কারেক্ট স্পেলিং? এক্সাগ্রেট। EXAGGERATE, এক্সাগ্রেট, অতিরঞ্জিত। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আমরা পরের পেজে চলে যাচ্ছি। 19 নম্বর পেজ 370 নম্বর প্রশ্ন থেকে শুরু। ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে কি বলে? টেলিমেডিসিন। লিঙ্গুয়া ফ্রান্সা মিন্স এ মিক্সড ল্যাঙ্গুয়েজ বা মিশ্র ভাষা। 0.5 গুণ 0.005 সমান কত? এই ধরনের গুণ করার একটা কৌশল আপনাদের বলে দিচ্ছি। প্রথমে শুধু সংখ্যাগুলো গুণ করবেন, যেমন 5 × 5 = 25। এরপরে উভয় পাশে দশমিকের পর যত সংখ্যা মোট তত দশমিকের পর তত বসবে। মোট 5 × 5 = 25 বসলো। এরপরে এখানে দশমিক করে 5 একটা সংখ্যা। 372 নম্বর প্রশ্নের ব্যাখ্যায় বলছি। দশমিক পর এখানে 5 একটা সংখ্যা, আর পরের রাশিতে দশমিকের পর 0 3টা আর 5 একটা 4টা। প্রথমে দশমিকের পর একটা, পরের দশমিকের পর 4টা, 4টার একটায় 5টা। এখন আমাদের কাজ হবে সংখ্যাগুলো, শুধু সংখ্যাগুলো গুণ করে শেষ থেকে বসিয়ে আসবো। যেমন 5 × 5 = 25, 25 শেষে বসে দিব। দশমিকের পর আমরা মোট উপরে যখন মূল রাশিতে 5টা সংখ্যা পাইছি, 25 বসছে, আর 5টা সংখ্যা হওয়ার জন্য 3টা শূন্য দরকার। দশমিকের পর 3টা শূন্য দিয়ে দিব, বেশ হয়ে যাবে। উপরে নিচে এইভাবে বসিয়ে অনেকক্ষণ ধরে গুণ করে তারপর যোগ করে এত সময় ব্যয় করার প্রয়োজন নেই, আর এত সময় আপনি পাবেনও না একটা প্রশ্নের জন্য। 373 নম্বর প্রশ্ন। বিশ্বের কোন দেশ বা নগর দুটি মহাদেশে অবস্থিত? তুরস্ক, ইস্তাম্বুল। 374 কোন দেশে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা শুরু হয়? মিশরে। 375 নম্বর প্রশ্ন। নার্ড শব্দটির অ্যান্টোনিম কি? কনসাল্ট, গোপন বা লুকানো। 376 নম্বর প্রশ্ন। কসোভোর রাজধানীর নাম কি? প্রিস্টিনা। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মা। 377 নম্বর যে অঙ্ক, অবশ্যই আপনারা খাতা কলমে প্র্যাকটিক্যাল করবেন। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মা। যেটা বলে রাখা ভালো যে প্রাইমারিতে স্বাভাবিক মধ্যম মানের প্রশ্নই স্বাভাবিক সবসময় হয়ে থাকে। আমরা হয়তো বা অনেকে এটা জানি না যে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে জটিল প্রশ্ন হয় ব্যাংকের পরীক্ষায়, এরপরে বিসিএসে, এরপরে নিবন্ধন, তারপরে 4 নাম্বার ক্যাটাগরিতে প্রাইমারিতে। এরপরে বাকি যা আছে সব এক ধরনের ক্যাটাগরির ভিতরেই পড়ে।
তবে এখন এই মুহূর্তের 2021 সালের কিছু পরীক্ষার অভিজ্ঞতার আলোকে বলা যায় যে গ্র্যাজুয়েশনের সংখ্যা বাড়ছে। বেকারত্ব সংখ্যা বাড়ার কারণে বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়গুলো খুবই বিসিএসের প্রশ্ন দিয়ে পরীক্ষা নিচ্ছে অফিস সহকারী পদের জন্য। তাই আমাদের অবশ্যই সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। খুব জটিল পর্যায় থেকে শুরু করে একবারে নর্মাল কোশ্চেন দিয়ে চর্চা করো, আমাদের প্র্যাকটিস করে নিজেদের দক্ষতা অর্জন করতে হবে। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মা নদী ছাড়া মহানদা কিসের নাম? আমের। হি হ্যাঙ্কার্ড আফটার ফেম। কোনো হ্যাঙ্কার্ড আফটার মানে কোনো কিছুর জন্য লালায়িত হওয়া, সে সুনামের জন্য লালায়িত। কারেক্ট সেন্টেন্স। 381 নম্বর প্রশ্ন, কারেক্ট সেন্টেন্স করতে হবে আই উইয়ার ইউ। আমি আশা করি আমি যদি তুমি হতাম। ফিড দ্য বেবি অন মিল্ক। ফিড অন, মূলত এখানে ফিড অন মূল কাজটি আমাদের ফিড দ্য বেবি অন মিল্ক। এই ফিডের সাথে অনটা যদি সাথে বসে নেয়, দূরে বসছে বেবির পরে, তাই ফিড অন খেয়াল রাখতে হবে আমাদের। ফিড দ্য বেবি অন মিল্ক। ম্যান ক্যান নট লিভ অ্যালোন। অ্যাডজেক্টিভ অ্যালোন, এখানে অ্যালোন ইজ অ্যাডজেক্টিভ। ম্যান ক্যান নট লিভ অ্যালোন। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহারের নাম কি? শালবন বিহার। 383 নম্বর প্রশ্নের ব্যাখ্যা যদি বলি আমরা, মানুষ একা বাস করতে পারে না। এখানে অ্যালোন ম্যানকে মডিফাই করছে। ম্যান একটি নাউন, তাই নাউনকে মডিফাই যে করে সে অ্যাডজেক্টিভ। ভার্বকে মডিফাই করলে অবশ্যই অ্যাডভার্ব হতো, এখানে ম্যানকে মডিফাই করছে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহারের নাম কি? শালবন বিহার। ভুটানের আইনসভার নাম কি? পার্লামেন্ট অফ ভুটান। রাশিয়ার মুদ্রার নাম রুবল। শাহনামা কোন ভাষায় রচিত? মূলত ফার্সি। মহাকবি ফেরদৌসি কার সভাকবি ছিলেন? সুলতান মাহমুদ। 399 প্রশ্ন, রংধনুর 7টি রঙের মধ্যে মধ্যম রং কোনটি? সবুজ। 390 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল 8 সত্য শব্দের অর্থ কি? অস্তিত্ব। 392 নম্বর প্রশ্নে, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? বৃত্তের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, যত গুণ প্রশ্নের ভিতরে বলবে, মূল প্রশ্নের ভিতরে যত গুণ বলবে তাকে ওই তত দিয়ে গুণ করবেন। এখানে 3 গুণ বলছে, তো আরেক 3 দিয়ে গুণ দিলে 3 3 9। এই প্রশ্নটা অনেকবার আসছে, বারবার রিপিট হয়। যদি 4 গুণ বলে তাহলে 4 দিয়ে গুণ করবেন, 4 4 16। যত গুণ বলে তত দিয়ে তারকে গুণ, মানে যত গুণ বলে তত স্কোয়ার, সোজা বর্গ করে দেবেন। 393 নম্বর প্রশ্ন, গঠন অনুসারে বাক্য কত প্রকার? 3 প্রকার, সরল, মিশ্র, যৌগিক। 394 নম্বর প্রশ্ন, বিদ্রোহী বালিকা জমিলা কোন উপন্যাসের চরিত্র? লাল সালু। মজিদের দ্বিতীয় নাবালিক স্ত্রী। মজিদ একটি চরিত্র, জমিলা। 395 নম্বর প্রশ্নে, মানবদের অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিডের নাম কি? ফিনাইল অ্যালানিন। 396 নম্বর প্রশ্নে, সুলতানি আমলে বাংলা রাজধানীর নাম কি ছিল? গরুবা সোনারগাঁও। 397তে বাংলাদেশের শুরুতে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি? কর্কট ক্রান্তি রেখা। ভারতচন্দ্রকে রায় গুণাকার উপাধি দেয় কে? রাজা কৃষ্ণচন্দ্র মজুমদার। 400 নম্বর প্রশ্ন, লাঠালাঠি কোন ধরনের সমাস? বেতিয়ার বহুব্রীহি সমাস। লাঠিতে লাঠিতে যে লড়াই, লাঠালাঠি, বেতিয়ার বহুব্রীহি সমাস। আপনারা চাইলে স্ক্রিনশট দিতে পারেন। আমরা পর্ব 9, 21 নম্বর পেজ, 401 নম্বর পৃষ্ঠা চলে আসছি। বিখ্যাত নাটক মুনতাসির ফ্যান্টাসিয়ার লেখককে? সেলিম আল-দীন। সেলিম আল-দীন বাংলাদেশের নাটকের অন্যতম পথিকৃৎ বলা যায়। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে? নামপদের। কোথায় স্বর্গ কোথায় নরক? কেবলতা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের দেশের সংস্কৃতি। শেখ ফজলুল করিমের। স্টিল ওয়াটার্স রান ডিপ, এখানে স্টিল শব্দটি অ্যাডজেক্টিভ।
স্টিল যেহেতু ওয়াটার্সকে মডিফাই করছে, তাই ওয়াটার নাউনকে মডিফাই করলে অবশ্যই অ্যাডজেক্টিভ। আমরা এভাবে মনে রাখবো। রুলস মনে না রাখলে কিন্তু আপনি এত কিছু মুখস্থ করে পারবেন না। কিছু নিয়মকানুন রাখতে হবে, কিছু জিনিস মুখস্থ করতে হবে। গ্লাস ইজ মেড অফ bottles. Glass is made of bottles. Bottles. বীজ বৃক্ষ কোন সমাস? কর্মদ্বারয় সমাস। বীজ যে বৃক্ষ। 24 7 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা হবে 28। এটা হাতে কলমে অবশ্যই করবেন। আমরা এর 411 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। লেটেন্ট গুপ্তের সমার্থক শব্দ কনসিল্ড সুপ্ত। 412 নম্বর প্রশ্নে 20-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি? 20 যোগ 3 স্বশাসন্ত যোগ থ, ওই ধরনেরই। শতাব্দী কোন সমাস? দ্বিগু সমাস। শতাব্দের সমাহার, শতাব্দী। অর্থাৎ দ্বিগু সমাস পূর্বপদের সংখ্যাবাচক বুঝাইলেই তা দ্বিগু সমাস, এটা আমরা মনে রাখবো। উন্মিলন রূপায়ণ 415 নম্বর প্রশ্ন। উন্মিলন রূপায়ণের বানান কি? উন্মিলন রূপায়ণ দীর্ঘিকার হবে উন্মিলনে। 416 নম্বর প্রশ্নে লেট হিম সিং এ সং চেঞ্জ ভয়েস লেট এ সং বি সাং বাই হিম। লেট এ সং বি সাং বাই হিম। বলা যায় ইম্পারেটিভ সেন্টেন্সে লেট আসবে, এরপরে অবজেক্টিভ সাবজেক্ট হিসেবে আসবে লেট এ সং। এরপরে বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এর প্যাসিভের বাই, সাবজেক্টিভ অবজেক্ট। যেহেতু হিমই আছে, অবজেক্ট হিম ফর্ম হবে। ডু ইউ নো হিম চেঞ্জ ভয়েস ইজ হি নন টু ইউ। ডু ইউ নো হিম ইজ হি নন টু ইউ। নোটির সাথে নো ভার্বের সাথে বাই হয় না, তাই টু হবে। ব্রিফের সমার্থক শব্দ শর্ট। ব্রিফের সমার্থক শব্দ শর্ট। 419 নম্বর প্রশ্ন জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কি? ট্রিক বেলি নরে, 1946 থেকে 1953। বাংলাদেশের কততম অধিবেশন জাতিসংঘের অধিবেশনে জাতিসংঘের সদস্যপদ পায়? 136তম সদস্যপদ পায় 29তম অধিবেশনে। 29তম অধিবেশনে 136তম সদস্যপদ। এই প্রশ্নটা এইভাবেও কয়েকবার এসেছে যে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্যপদ। ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় কবে? 421 নম্বর প্রশ্ন। ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়, আমরা দেখব, ইউনেস্কো প্রতিষ্ঠিত 1945 সালে, কার্যকর হয় 4 নভেম্বর 1946 সালে। আমরা যে বিষয়টা আবার আলাপ করব, যে এই যে জাতিসংঘের যে বিষয়টাতে আমরা যদি ব্যাখ্যা করি, এখনকার বিভিন্ন পরীক্ষাগুলোতে একই প্রশ্নকে আপনার বিভিন্ন চাকরি পরীক্ষাগুলোতে যেভাবে আসছে, সেই প্রশ্ন থেকে এই অন্য আরেকটা প্রশ্ন করা হয় অন্য একটা কোটেশন থেকে। যেমন আপনি এখানে 4টা কোটেশন থাকে, 4টা কোটেশনের একটা কোটেশনের পরীক্ষায় কোনো পরীক্ষা এসে গেল, ওই কোটেশনটা না দিয়ে অন্য একটা কোটেশনের উত্তর নির্ধারণ করে সেই প্রশ্ন করা হয়। যেমন এই প্রশ্নটাও এসেছিল যে জাতিসংঘ সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে কোন দেশ ভেটো দিয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে। এখানে 5টি নিরাপত্তা পরিষদের যে সদস্য, তার ভিতরে চীন বাংলাদেশের বিরোধিতা করেছিল জাতিসংঘের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে। এটা একটা আপডেট লেভেলের, অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, তারপর আমাদের জেনে রাখা প্রয়োজন, অবশ্যই জেনে রাখতে হবে। আমরা এরপরে আসলাম 22 নম্বর পেজ, 422 নম্বর প্রশ্ন থেকে শুরু। বাংলাদেশের প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে? 1990 সালে। সেলুলার টেলিকম 1993 সালে প্রতিষ্ঠিত। 423 সৌরজগতের বৃহত্তর ও ক্ষুদ্রতম গ্রহের নাম কি? বৃহস্পতি ও বুধ।
বৃহস্পতি বৃহত্তর আর বুধ ক্ষুদ্রতম। এই প্রশ্নটা এইভাবে হয় যে সবচেয়ে সূর্যের দ্রুততম গ্রহ কোনটি? বুধ। যে ছোট সে তো খুব দ্রুত অতিক্রম করতে পারে, এটা অবশ্যই মনে রাখবেন এভাবে কৌশল করে। 424 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি? শুক্র। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? পক প্রণালী। এটি বঙ্গোপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করেছে। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে প্রণালী। আপনারা প্রণালীর সংজ্ঞা এভাবে মনে রাখবেন কৌশল করে, যে জল রাশি দুটি স্থলভাগকে পৃথক করে দুটি জল রাশিকে সংযোগ করে তাকে প্রণালী বলে। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে এবং বঙ্গোপসাগর আরব সাগরকে যুক্ত করেছে। কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়? বায়ুচাপ থেকে। কোন রঙের বস্তু তাপ শোষণ কম করে? সাদা রঙের বস্তু। এজন্য চায়ের কাপ সাদা হয়, যাতে চা দ্রুত ঠান্ডা না হয়ে যায়। এই প্রশ্নটা এভাবেও হতে পারে বিজ্ঞানের, যে চায়ের কাপ সাদা কেন রাখা হয়, চায়ের কাপ কেন সাদা হয়, বা কোথায় তাপ শোষণ ক্ষমতা কম বা তো কোথায় তাপ শোষণ ক্ষমতা বেশি, কোন আলোতে, কোন রঙের বস্তুতে। বিভিন্নভাবে প্রশ্নগুলো আসতে পারে। সবসময় এক ধরনের প্রশ্ন মুখস্থ করবেন না, একটা প্রশ্ন থেকে একাধিক প্রশ্ন তৈরি করার কৌশল অবলম্বন করবেন। নিজেকে প্রশ্ন করবেন, নিজে থেকে প্রশ্ন তৈরি করবেন। কোন রঙের বস্তু তাপ শোষণ কম করে? সাদা রঙের। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? কঠিন মাধ্যমে। 429 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায়? অ্যালুমিনিয়াম, 8.1%। সবানকে শক্ত করে কোনটি? সোডিয়াম সিলিকেট। বিলিরুবিন তৈরি হয় কোথায়? বিলিরুবিন তৈরি হয় পিলিহাতে। 432 নম্বর প্রশ্ন, জন্ডিস কাকে বলে? রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়াকে জন্ডিস বলে। 433 নম্বর প্রশ্ন, গাছের পাতা ফিত বর্ণ ধারণ করে কিসের অভাবে? নাইট্রোজেনের অভাবে। 434 নম্বর প্রশ্ন, মানুষের অটোজোমের সংখ্যা কত? 22 জোড়া। 23 জোড়া ক্রোমোজোম। অতিরিক্ত যেইটা সেক্স ক্রোমোজোম। 435 নম্বর প্রশ্ন, বিশ্বকাপ ফুটবল হবে না, এখানে ভুল লেগেছে, ফুটবল হবে। খেলা প্রথম কোথায় কত সালে শুরু হয়? 1930 সালে উরুগুয়েতে। চ্যাম্পিয়ন উরুগুয়ে, রানার্স আপ আর্জেন্টিনা। 436 নম্বর প্রশ্ন, বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। 437 নম্বর প্রশ্ন, ঢাকা বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? ইসলাম খাঁ, 1610 সালে। এই ঢাকা সর্বপ্রথম 1610 সালে রাজধানী হয়। এ পর্যন্ত মোট 5 বার রাজধানী হয়েছে। এই প্রশ্নটা অনেকবার এসেছে যে ঢাকায় পর্যন্ত মোট কয়বার রাজধানী হয়েছে? 1610 সালে, সর্বশেষ 1971 সালের যুদ্ধের পরে। ময়মনসিংহ জেলার পূর্ব নাম কি? বাংলাদেশের, সর্বশেষ হয়েছে বাংলাদেশের, যেটা 1971 সালের পরে। 438 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ জেলার পূর্ব নাম কি? নাসিরাবাদ। ময়মনসিংহ জেলার পূর্ব নাম নাসিরাবাদ। বরিশালের চন্দ্রদ্বীপ, চট্টগ্রামের ইসলামাবাদ, এভাবে অনেকগুলো জেলারই পূর্ব নাম আসে। বাংলাদেশ কতটি বহুপুকুর কেন্দ্র রয়েছে? 4টি। বেতবুনিয়া 1975 সালে সর্বপ্রথম বেতবুনিয়া, তালিবাবাদ 1982, মহাকালী 1995, সিলেট 1997। বাংলাদেশ একমাত্র অস্ত্র তৈরি কারখানা কোথায়? গাজীপুরে। 1980 সালে প্রতিষ্ঠিত হয়, আপনারা দেখতে পাচ্ছেন। 441, বাংলা কোন উপন্যাসের ইংরেজি? বাংলা কোন উপন্যাস ইংরেজি ট্রি উইদাউট রুটস নামে অনুদিত হয়? লাল সালু। ট্রি উইদাউট রুটস হবে। 442 নম্বর প্রশ্ন, মরণ রে তুই মম সেম সমান, পঙ্ক্তি রচিতকে রবীন্দ্রনাথ। 444 নম্বর প্রশ্ন, কুটিল শব্দের বিপরীত অর্থ কি? সরল। হি ডিলস ইন ড্রাইস। ডিলস ইন অর্থ ব্যবসা করা, আর ডিলস উইথ অর্থ ব্যবহার করা, ব্যবহার চরিত্র আচার আচরণ আর কি। যখন ডিলস ইন হবে কোনো বস্তু জিনিসের ব্যবসা করা, বস্তুগত জিনিসের, সেক্ষেত্রে ডিলস ইন। অনিতা ইজ এ গুড গার্ল, গার্ল ইজ এ কমন নাউন।
গাল দ্বারা দুনিয়ার সকল মেয়েদের বোঝায়, তাই গাল এখানে কমন নয়। উপকথা কোন সমাস? অব্যয়ভাব সমাস। কথার সদৃশ উপকথা অব্যয়ভাব সমাস। পরপদের অর্থ প্রাধান্য যে সমাসে, তাই সেটি অব্যয়ভাব সমাস। হুয়ের সদর দপ্তর কোথায়? জেনেভায়। একটা জিনিস মনে রাখবেন, এই জেনেভা সম্পর্কিত একটা আপডেট প্রশ্ন হলো যে সম্মেলনের শহর বলা হয় কোনটা, বা সম্মেলনের দেশ বলা হয় কোনটাকে? সুইজারল্যান্ডকে। পৃথিবীতে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডেই অবস্থিত। বৃহত্তর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন সংস্থাগুলো। টুথপেস্টের প্রধান উপাদান কি? সাবান ও পাউডার। আপনারা চাইলে স্ক্রিনশট দিতে পারেন। আমরা এরপর পেজে চলে যাচ্ছি। পর্ব 10, 451 নম্বর প্রশ্ন, 24 নম্বর পেজ। 7 গম্বুজ মসজিদের নির্মাতা ও গম্বুজ সংখ্যা কত? শায়েস্তা খান। গম্বুজ সংখ্যা 3টি। 452 বাংলাদেশের রঙিন টেলিভিশন চালু হয় কত সালে? 1980 সালের 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর। 453 নম্বর প্রশ্ন, বেতবুনিয়া বহুমুখী কেন্দ্রটি কোথায় এবং কত সালে? রাঙ্গামাটিতে 1975 সালে সর্বপ্রথম এটি স্থাপিত হয়। 454 নম্বর, সেক্রেট সমর্থক শব্দকে? ডিভাইন, স্বর্গীয়। সেক্রেট পবিত্র, ডিভাইন স্বর্গীয় বা পবিত্র একই। হি ডাইড ফ্রম ওভারইটিং। হি ডাইড ফ্রম ওভারইটিং। অতিরিক্ত খাওয়ার মানে খাওয়ার কারণে মারা গেলে ফরম। বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্যয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাকে কি বলে? বিভক্তি। কোনগুলো সঠিক বানান? সার্ভেইলেন্স, নিরীক্ষণ। এনসাইক্লোপিডিয়া। আই এম ফেয়ারফুল অফ এনিমিস। আমি শত্রু প্রতি ভীত। যে উপকারীর অপকার করে কৃতজ্ঞ। যে উপকারীর অপকার করে এক কথায় কী হবে? কৃতজ্ঞ। যে উপকারীর উপকার অস্বীকার করে সে অকৃতজ্ঞ। অস্বীকার করলে অস্বীকারের সাথে যে স্বর ও শব্দটা আছে, বর্ণটা আছে, সে অনুযায়ী খেয়াল রাখবেন যে অকৃতজ্ঞ হবে, আর অপকার করলে কৃতজ্ঞ হবে। সরি টু সাইলেন্ট। ভিডিওর মাঝখানে আপনাদের যদিও অপ্রাসঙ্গিক একটা কথা বলতে হয়, আমি ভিডিওর মাঝখানে প্রায় সময় আপনারা দেখেন যে একটু থেমে থেমে থাকি কিছু সময়, সামথিং মোমেন্ট। এটার মূল কারণ হলো যে একটা আপনারা শব্দ পান, যদি আমি আছি যেখানে আমার পাশেই বিমানবন্দরের একবারে ফাইটার জেট, জঙ্গি বিমান বাহিনীর যে জঙ্গি বিমান ফাইটার জেটের রানওয়ে এবং যাত্রী বিমানেরও রানওয়ে পাশাপাশি, তো যখন বিমান ফ্লাইং বা ল্যান্ডিং করে খুবই লাউডলি সাউন্ড হয়, তাই ওই সময়টা আমি যেই প্রশ্নই বলবো আপনারা কিছুই বুঝবেন না, তো এই মুহূর্তে একটু সাইলেন্ট থাকি। সো লেটস স্টার্ট অ্যাগেন। 459 নম্বর প্রশ্ন, আই এম ফেয়ারফুল অফ এনিমিজ। 460 যে উপকারী অপকার করে এক কথায় কী হবে? কৃতজ্ঞ। ষোড়শ গবেষণা গায়ক বাবুক শব্দগুলোর সন্ধিবিচ্ছেদ শট হসন্ত যোগ 10। এখানে হসন্ত দেয় না, অবশ্যই হসন্ত হবে। এই নিয়মটা আপনাদের একবার বলেছি যে সন্ধিতে খণ্ডিত অংশের 2 পদের প্রথম অংশে শেষ লেটারটি, শেষ বর্ণটি যদি শেষ বর্ণটির ভিতরে যদি অর মতো উচ্চারিত হয়, শর্ট টর ভিতরে অবশ্যই একটা অ আছে, তাই এরকম অর মতো উচ্চারিত হলে তার শেষে একটা নিচে একটা হসন্ত হবে। এখানে বলে দেয়নি, শর্ট হসন্ত যোগ 10 ষোড়শ হবে। গোযোগ এসো না, গবেষণা। গৈযোগ অক, গায়ক। বৌযোগ উক, বাবুক। ডোন্ট হেট দ্য পুয়ার, চেঞ্জ ভয়েস। লেট নট দ্য পুয়ার বি হেটেড। লেট নট দ্য পুয়ার বি হেটেড। আমরা চলে আসছি 463 নম্বর প্রশ্নে।
সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ কত? 72 ডিগ্রি। চারশত 64 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য কত? 15টি। স্থায়ী 5টি, অস্থায়ী 10টি, ইকুয়াল টু 15টি। যদি কখনো নিরাপত্তা পরিষদের মোট সদস্য বলে তখন হবে 15টি, যখন বলে নিরাপত্তা পরিষদের সদস্য কতটি তখন হবে 5টি। অপরাজে বাংলা ভাস্কর্যের স্থপতিকে সৈয়দ আবদুল্লাহ খালেদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টর অধীনে ছিল? 2 নং সেক্টর অধীনে ছিল। ঢাকা 2 নং সেক্টর অধীনে। আর এটা মনে রাখবেন অবশ্যই, নৌ সেক্টর ছিল 10 নম্বর সেক্টর অধীনে। এই প্রশ্নটা আপডেট লেভেলের, যে নৌ সেক্টরের কোনো নিয়মিত কমান্ডার বা মেজর দায়িত্বে ছিলেন না। 467 নম্বর প্রশ্ন, কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। 468, দক্ষিণ আমেরিকা মহাদেশ স্বাধীন দেশের সংখ্যা কত? 12টি। কলম্বিয়া দেশটির রাজধানীর নাম কি? বোগোটা। ভাষা স্প্যানিশ, মুদ্রা পেসো। 470, কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি? কালো। 471, কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত বন্ধ করতে সাহায্য করে? ভিটামিন কে। 2022 সালে বিশ্বকাপ ফুটবল কোথায়? কাতারে। বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা টঙ্গী ও খুলনাতে। যে জমিতে ফসল জন্মায় না, এক থেকে উসর। অর্বাচীন বিপরীত শব্দ কি? প্রাচীন। The word massacre is noun and verb. এখানে ব্যতিক্রমে একটা প্রশ্ন, আপনারা লক্ষ্য করুন। ম্যাসাকার শব্দটি নাউন এবং বার উভয়ের কাজ করে। এরকম আরও কয়েকটা অনেকগুলাই আছে, তবে বেশি না। আরেকটা আছে ওয়াটার। আই ড্রিঙ্ক ওয়াটার, উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ইংলিশ, আমার যদি ইংলিশ কনভারসেশনের উপর বিভিন্ন আলাদা ভিডিও আছে, সেগুলো অবশ্যই দেখে নেবেন। কীভাবে একটি ওয়ার্ড দিয়ে আপনি একটা ওয়ার্ড জানলে শত শত বাক্য বানাতে পারবেন, কয়েকটা ওয়ার্ড জানলে শুধু সামনে পিছিয়ে কিছু পরিবর্তন করে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন। সেটা ইংলিশ কনভারসেশনের পার্টে অবশ্যই আলাপ করেছি, আরও ভিডিও করব। ওয়াটার, ওয়াটার কখন নাউন? আই ড্রিঙ্ক ওয়াটার, এখানে ওয়াটার নাউন। আই ওয়াটার দ্য প্লান্টস, আমি গাছে পানি দেই, এখানে ওয়াটার ভার্ব। আই ওয়াটার দ্য প্লান্ট, আই সাবজেক্ট, তারপরেই ভার্ব। আই ওয়াটার দ্য প্লান্ট, আমি গাছে পানি দিই, ওয়াটার এখানে পানির কাজও করেছে, ভার্বের কাজও করেছে। এখানে ওয়াটার দ্য প্লান্ট, আই ওয়াটার দ্য প্লান্ট, ওয়াটার এখানে ভার্ব। আই ড্রিঙ্ক ওয়াটার, ওয়াটার এখানে নাউন। অবশ্যই বুঝতে পেরেছেন। উই নিড $200 beside this, pay for everything। 479 নম্বর প্রশ্নে, প্রথম বাংলা সমর্থক শব্দের অভিবাদন সংকলন করেন অশোক মুখোপাধ্যায়। কতটি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল? 51টি দেশ নিয়ে। এখানে একটা অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আসে, অবশ্যই বিভিন্ন জায়গায় এসেছে, আপনারা দেখেছেন, যে কোন দেশ উপস্থিত না থেকেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গণ্য হয়েছে? পোল্যান্ড। সবার আগে স্বাক্ষর করার কারণে। ঢাকার বিখ্যাত তারা মসজিদকে নির্মাণ করেন মির্জা আহমদ খান। নাসাউ কোন দেশের রাজধানী? বাহামা দ্বীপপুঞ্জের। মেক্সিকো যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখার নাম কি? সনোরা লাইন। রবীন্দ্রনাথ কত সালে নাইট উপাধি পায় ও ত্যাগ করেন? 1915 সালে ব্রিটিশদের থেকে নাইট উপাধি পান, 1919 সালে ত্যাগ করেন। এই নাইট উপাধি কেন ত্যাগ করেন, এই প্রশ্নটাও অ্যাডভান্স লেভেলের। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। 485 আধুনিক গীতি কবিতার স্রষ্টা বেহারীলালকে বরের পাখি উপাধি দেয় কে? রবীন্দ্রনাথ ঠাকুর। উপাধি দেয় কে? আধুনিক গীতি কবিতার স্রষ্টা বেহারীলালকে বরের পাখি উপাধি দেয় রবীন্দ্রনাথ ঠাকুর। বেহারীলালকে আধুনিক গীতি কবিতার জনক বলা হয়। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে? প্রকৃতি। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে? প্রকৃতি। মিল্ক অ্যান্ড ওয়াটার মিন্স লাইফলেস অ্যান্ড ডাল, জীবনহীন অর্থাৎ অসার এবং বিরক্তিময়, এমন কিছু মিল্ক অ্যান্ড ওয়াটার। কিন্তু মিল্ক অ্যান্ড ওয়াটার যদি আপনি শব্দগত অর্থে যদি দেন দুধ এবং পানি, তাহলে কিন্তু সম্পূর্ণ উল্টো হয়ে যাবে, অর্থ হবে না, ভুল হবে। কে প্রথম বলেন পৃথিবী একটি বিরাট চুম্বক? গিলবার্ট। যেসব প্রশ্ন থেকে আপডেট লেভেলের অ্যাডভান্স লেভেলের প্রশ্ন এসেছে বিভিন্ন জায়গায়, আমি সেগুলোর ব্যাখ্যা দিতে চেষ্টা করেছি।
আপনারা যদি ভিডিও টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এসব ব্যাখ্যাগুলো বা বুঝবেন না, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কে প্রথম বলেন পৃথিবী একটি বিরাট চুম্বক? গিলবার্ট 1600 সালে। কোন জারক রস পাকস্থলীতে দুধ জমাট বাঁধায়? রেনিন। বর্তমানে বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশের নাম কি? চীন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ এখন চীন। আমেরিকার পরে চীনের অবস্থান। বিশেষজ্ঞদের অর্থনীতিবিদদের ধারণা যে 2050 সাল নাগাদ আমেরিকাকে টপকে চীন বিশ্বের সব ক্ষেত্রে 1 নম্বরে চলে আসবে। 1 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 11টি। সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের নাম কি? গামা রশ্মি। সিনোনিমাস অফ ইনক্রেডিবল। এখানে চীনের নিয়ে আলোচনার যে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ আলোচনায় আসছে, সেখানে কিছু আপডেট লেভেলের প্রশ্ন আসে ইদানিং, যে ডোনাল্ড ট্রাম্প মার্কিন সাবেক প্রেসিডেন্ট, তিনি চীনকে এই বলে সবচেয়ে বেশি দায়ী করেছেন যে চীন আমেরিকার মেধা শক্তি চুরি করেছে, যাকে ব্রেন ড্রেন বলে। আমেরিকার সব কিছু সকল প্রযুক্তি নকল করে চীন তৈরি করেছে, তাই চীনের উপরে অনেকবার কিছু কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা এখন সবচেয়ে 1 নম্বর প্রতিদ্বন্দ্বী মনে করে চীনকে, দ্বিতীয় মনে করে রাশিয়াকে, তৃতীয় তুরস্ককে। যাই হোক, আমরা সেই বিষয়ে এখন যাচ্ছি না। 493 নম্বর প্রশ্নে সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের নাম কি? গামা রশ্মি। সিনোনিমাস অফ ইনক্রেডিবলের সমর্থক আনবিলিভেবল। দি সিনোনিম অফ ব্রিটল ফ্র্যাগেল ভঙ্গুর। জীবদেহের অক্সিজেন গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে? যকৃতে। 458 নম্বর প্রশ্ন প্রকৃতি উৎস হতে প্রাপ্ত সবচেয়ে মৃদু পানি কোনটি? বৃষ্টির পানি। পানিকে বরফে পরিণত করলে কি পরিবর্তন হয়? আয়তন বাড়ে। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ হতে উৎপন্ন হয়েছে? কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে। নদ আর নদী, এখানে সংক্ষেপে সহজ সূত্র দিয়ে আপনারা মনে রাখবেন, পুরুষবাচক যতগুলো নাম আছে, যেমন ব্রহ্মপুত্র, এটা পুরুষবাচক নাম। সকল পুরুষবাচক নাম যুক্ত সবগুলোই নদ, আর নারীবাচক সকল নামগুলোই নদী বলা হয়। অবশ্যই বুঝতে পেরেছেন। আমরা 26 নম্বর পেজ, পর্ব 11, 501 নম্বর প্রশ্নে চলে আসলাম। প্রথম শহীদ স্মৃতি স্তম্ভটি তৈরি করা হয় 1952 সালের কত তারিখে? 23 ফেব্রুয়ারি। প্রথম কমনওয়েলথ গেমস শুরু হয় 1930 সালে কানাডার হ্যামিল্টনে। 503 নম্বরে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর? 4 বছর পর পর। 504 নম্বরে কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। 505 নম্বর এগ্রিকালচার বলতে কি বোঝায়? পাখি পালন বিষয়াদি। 506 ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে? কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে। 507 কাজী নজরুল ইসলামের উপন্যাস কতটি ও কি? 3টি। বাঁধনহারা, পাত্র উপন্যাস, মৃত্যুকে হেলিকা। 508 অপরাহ্ন নাটকটি রচয়িতাকে? হুমায়ুন আহমেদ। কারক শব্দটির অর্থ কী? যা ক্রিয়া সম্পাদন করে। এটা খুবই জটিল একটা অন্যরকম প্রশ্ন, ব্যতিক্রম। কারক শব্দটির অর্থ কী? যা ক্রিয়া সম্পাদন করে। 510 কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি? অংশ। আনিস ইজ গুড এট ক্রিকেট। আনিস ক্রিকেটে দক্ষ, ক্রিকেট খেলায়। মধ্যাহ্ন শব্দটি কোন সমাস? তৎপুরুষ সমাস। অহের বা দিনের প্রথম ভাগ, দিনের মধ্যভাগ, মধ্যাহ্ন। 514 ইহলোকে যা সামান্য নয়, এক কথা কী হবে? অলোক সামান্য। কোনটি জয়ফুল শব্দের সমার্থক শব্দ? কমন। জয়ফুল শব্দের সমার্থক শব্দ কমন। নীরস শব্দটির সন্ধি বিচ্ছেদ কী হবে? ষোলো নীরব শব্দটির সন্ধি বিচ্ছেদ হবে নিবেশক যোগরস। 517 দিবারাত্রি সংগঠিত কেন? আহ্নিক গতির জন্য। 518 বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কত সালে? 1999 সালের 17 মে নিউজিল্যান্ডের বিপক্ষে।
519 বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম কোন দলের বিপক্ষে জয়লাভ করে? সপ্তম বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে 22 রানে। 520 মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম কি? ম্যামোনোমিটার। স্মরণ শব্দের বিপরীত শব্দ কি? বিস্মরণ। 522 523 হি হ্যাজ ল্যাক অফ মানি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বাক্য অনেস্টি শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা জানি যার আকার আকৃতি নেই, যা ইন্দ্রিয় গ্রাহ্য বা অনুভূতি ফিলিংস আছে। 525 হিজ অ্যানবায়াস অফ মাই সাকসেস। কোনো বিশেষ সে আমার সফলতায় ঈর্ষান্বিত। 526 নম্বর প্রশ্ন, সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত? রায়মঙ্গল সাতক্ষীরা জেলার নদী। সুন্দরবনের পশ্চিমের এই প্রশ্নটির সাথে একটা আপডেট টেবিলের নতুন প্রশ্ন আছে যে বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? সুন্দরবনের পশ্চিমে রায়মঙ্গল নদীর তীরে অবস্থিত। অন্য একটা পরীক্ষা এটা আসছে অবশ্যই। 527 নম্বরে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কোনটি? বিকেএসপি, সাভারের জিরানীতে অবস্থিত। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান সংক্ষেপে বিকেএসপি। 528 বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কত সালে প্রতিষ্ঠিত হয়? 1946 সালে 14 এপ্রিল। I object to his proposal. আমি তার প্রস্তাবের বিপক্ষে অবজেকশন দায়ের করলাম আর কি। অর্থ কোনো বিষয়ে আপত্তি জানানো, মানে তার প্রস্তাবে আমার আপত্তি আছে। অবজেক্ট টু অর্থ আপত্তি জানানো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। 27 নম্বর পেজ 530 নম্বর প্রশ্ন, সুবচন নির্বাসনে ও কোকিলারা নাটক রচিত আব্দুল আল মামুন। 531 লালবাগ কেল্লার পূর্ব নাম ছিল আওরঙ্গাবাদ দুর্গ। 532 কুমিল্লার ময়নামতীতে শালবন বিহার ও আনন্দকে নির্মাণ করেন 8ম শতকে দেবরাজ আনন্দদেব। 533 কে কত সালে সতীদাহ প্রথা রহিত করেন? রামমোহনের সক্রিয় সহযোগিতায় লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে 4 ডিসেম্বর প্রথা বিলুপ্ত করেন। যদি প্রশ্ন আসে যে কে বিলুপ্ত করেন, তখন রামমোহন উত্তর হবে উইলিয়াম বেন্টিং। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে কে এর বিরোধিতা করেন বা সতীদাহ প্রথার বিরোধী ছিলেন, সেক্ষেত্রে হবে রামমোহন রায়, রাজা রামমোহন রায়। 534 বাংলাদেশ সর্বোত্তম জাদুঘর কোনটি? বরেন্দ্র জাদুঘর, 1910 সালের 10 ডিসেম্বর। 535 ঢাকার শাহবাগ জাতীয় জাদুঘর মর্যাদা লাভ করে কত সালে? 1983 সালের 17 নভেম্বর। প্রতিষ্ঠিত 1913 সালের 7 আগস্ট। 536 হিস্টোলিক চাপ কাকে বলে? হৃৎপিণ্ডের সংকোচন চাপকে। 537 আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? জর্ডানের। এখানে আরেকটা সেম টু সেম মনে রাখতে হবে। সেম কোশ্চেনের জর্জ MP3 বইতে অবশ্যই আপনাদের এভাবে আছে। সেম কোশ্চেন কীভাবে সেম যে জেনারেল নলেজগুলো কীভাবে উত্তর দিতে হয়। আকিয়াব সমুদ্র বন্দর মিয়ানমারের। আকাবা আকিয়াব ভিন্ন ভিন্ন। 538 নেপ কোথায় অবস্থিত এবং কত সালে প্রতিষ্ঠিত? ময়মনসিংহ অবস্থিত। এটা প্রাইমারি শিক্ষার সাথে সংশ্লিষ্ট সারা দেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে একটা অঙ্গ সংগঠনেরই ট্রেনিং সেন্টার বলা যায়। ময়মনসিংহ অবস্থিত। 1978 সালে প্রতিষ্ঠিত হয়। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রাইমারি এডুকেশন ন্যাপের 539 ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন কে? পীর খান জাহান আলী। গম্বুজ 81টি, যদিও নাম 60 গম্বুজ, কিন্তু গম্বুজ 81টি। 540 জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশ সভাপতিকে? হুমায়ুন রশিদ চৌধুরী। 539 ব্যাখ্যাটা আবার দেই। প্রশ্ন এটা অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, যদিও যে 60 গম্বুজ মসজিদের গম্বুজ কতটি, এই প্রশ্নটাও এসেছে একবার, যদি অন্য একটা পরীক্ষায় বেশি হয়েছে সম্ভবত। উত্তর হবে 81টি। অনেকে ভুল করে 60 দিয়ে দিবে, যেহেতু 60 গম্বুজ মসজিদ নামকরণ করা হয়েছে। 1946 সালে 41তম অধিবেশনে হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম সভাপতি হন। 541 শব্দের তীব্রতা নির্ণয় যন্ত্রের নাম কি? অডিওমিটার।
542 কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? শুশুক ও ডলফিন। 543 টিউমার সংক্রান্ত চর্চাকে কি বলে? অনকোলজি। 544 মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়? 68 জনকে। কোথায় সালোকসংশ্লেষণ ঘটে না? মূলে। হোয়াট ইজ অপোজিট অফ কর্ডিয়াল? রিজার্ভড। কর্ডিয়াল অর্থ আন্তরিক আর রিজার্ভড অর্থ গুরুগম্ভীর। রিজার্ভড বলা হয় ডিসেন্ট। রিজার্ভডের আরেকটা সিনোনিম যদি আমরা বলি ডিসেন্ট। খুবই কম কথা বলে যেসব ছেলেমেয়েরা, মিশুক না, যারা খুবই মিশুক প্রকৃতির না, সবার সাথে ফ্রি মাইন্ডেড না, এই ধরনের রিজার্ভ ডিসেন্ট। দস্তবস্ত কথার অর্থ কি? হাতে নাতে। কলুর বলদ কোন সমাস? অলুক তৎপুরুষ সমাস। পূর্বপদের বিভক্তির লোপ পায় না যে সমাসে? অলুক তৎপুরুষ। অলুক মানে পূর্বপদের বিভক্তি যার লুকায় না, অলুক। মানবতীর চর কাব্যগ্রন্থটি কার? বন্দে আলী মিয়ার। স্ক্রিনশট দিতে পারেন আপনারা চাইলে। আমরা 28 পেজে চলে আসছি। 601 নাম্বার প্রশ্ন, পর্ব 12। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কত সালে? 1974 সালে। বাংলাদেশ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়? 1 জানুয়ারি 1992 সালে। আর এটা কার্যকর হয় 1993 সালে। এই প্রাথমিক শিক্ষা আইন সম্পর্কে 3টা প্রশ্ন। 1974 সালে আইন জারি হয়। প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়? 92 সালে। আর কার্যকর হয় 93 সালে। কোন শব্দ শোনার পর কত সেকেন্ড পর্যন্ত রেশ আমাদের মস্তিষ্কে থাকে? 0.1 সেকেন্ড। মুসলমান প্রধান না হয় কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য? উগান্ডা। যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয়? হাওয়াই। হাওয়াই অঙ্গরাজ্যটি রাশিয়ার কাছ থেকে যুক্তরাষ্ট্র কিনে নেয় স্বল্প কিছু টাকার বিনিময়ে। বিশাল অনেক বড় একটি দ্বীপ। যুক্তরাষ্ট্র ইউনিয়নে হাওয়াই অঙ্গরাজ্যটি কত সালে যোগ দেয়? 1959 সালের 21 আগস্ট। দিস সিনোনিম অফ 609 নম্বর প্রশ্ন, সিনোনিম অফ টেডিয়াস ইজ ডাল। টির উচ্চারণ আপনাদের আমি প্রোনাউন্সিয়েশনের একটা ভিডিওতে বলেছি, টির উচ্চারণ ঠিক হবে, তাই টেডিয়াস হবে। ডাল। টেডিয়াস অর্থ বিরক্তিকর। সিনোনিম ডাল অর্থ বিরক্তিকর। 610 বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে। দ্বিতীয় বৃহত্তম শহর। 611 দাসের গড় ও কুল কাঠের আগুন অর্থ কি? ক্ষণস্থায়ী ও তীব্র জ্বালা। ঘটক শব্দের অর্থ কি? গোরা। পূর্বপদে উপসর্গ বসে কোন সমাস হয়? প্রাদি সমাস। কোন ভাষায় সাহিত্যে গাম্ভীর্য ও অভিজাত্য প্রকাশ পায়? সাধু ভাষায়। আমরা ইন্দোনেশিয়া সম্পর্কিত যদি 610 নম্বর প্রশ্নের ব্যাখ্যা দিই, এই জাভা প্রদেশে বড় ধরনের ভূমিকম্প হয় এবং সুনামি হয়েছে, এবং ইন্দোনেশিয়া বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ জনসংখ্যার দিক থেকে, এবং সর্ববৃহৎ দ্বীপ সমষ্টির দেশ। অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া। সাধু ভাষা। 615 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবিকে? চন্দ্রাবতী। 1550 সালে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। 616 লিগ অব নেশনস কোন সালে বিলুপ্তি হয়? 1946 সালে। 1972 সালে জাতিসংঘ হয়, তার 1 বছর পরেই লিগ অব নেশনস বিলুপ্ত করা হয়। 617 এটা মনে রাখা অবশ্যই জরুরি যে যদি প্রশ্ন আসে, এটা অবশ্যই এসেছে, একটা অ্যাডভান্স লেভেলের প্রশ্ন এটা, যে জাতিসংঘের উত্তরসূরিকে পূর্বসূরিকে লিগ অব নেশনস 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 617 কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? মিজোরামের সবচেয়ে খরস্রোতা নদী। মিজোরামে। কর্ণফুলী নদী উৎস ভারতের কোন রাজ্যে? মিজোরামে। এর সবচেয়ে খরস্রোতা নদী, এটা আরেকটা প্রশ্ন, কর্ণফুলী যে সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? কর্ণফুলী। উত্তর হবে কর্ণফুলী। 618 কর্ণফুলী নদীর
উৎপত্তি কোথায়? মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে।